রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হয়েছেন এক পথচারী। রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে আসতে হবে, অন্যথায় হাসিনার আমলে ফিরে যেতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরেই ২৫০ প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামায়াতের এখনো হয়নি বলছেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে খুব শিগগিরই সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ সুপারিশপত্র জমা দেয়া হবে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ২ দশক পর কাল ঢাকায় বাংলাদেশ পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, গুরুত্ব পাবে ব্যবসা বিনিয়োগ। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশাবাদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করেছে আদালত। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন শুরু, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড কম্বোডিয়া। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় আজ রিয়াল বার্সা মুখোমুখি, ফল নির্ধারণ করবেন এমবাপে নাকি ইয়ামাল।